স্ত্রী ফিরে এসেছে চান্দেরিতে, তবে এবার সে রক্ষক হয়ে এসেছে। এক নতুন আতঙ্ক, মাথা কাটা থেকে গ্রামের মেয়েদের বাঁচাতে এসেছে সে। কে এই ভয়ানক মাথা কাটা, কোথা থেকে বা এসেছে? মাথা কাটার ভয়াল ছায়া থেকে চান্দেরির নারীরা কি মুক্তি পাবে? স্ত্রী কি পারবে মাথা কাটাকে হারাতে? চলুন বন্ধুরা, এসব প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। এক্সপ্লেন করতে যাচ্ছি স্ত্রী 2 মুভিটি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠী। স্ত্রী 2 শুরু ঠিক ওখান থেকে হয় যেখানে স্ত্রী মুভির পার্ট 1 শেষ হয়। আর স্ত্রী পার্ট 1 এ আমরা দেখেছিলাম বিকি স্ত্রীর চুলের বিনি কেটে দেয়, যার ফলে স্ত্রীর সব পাওয়ার চলে যায়। স্ত্রী 2 শুরুতে দেখতে পাই স্ত্রী আরো একবার চান্দেরি গ্রামে আসে, তবে এবার স্ত্রী দেখতে পাই তাকে যথাযোগ্য সম্মান দেয়া হয়েছে। সেখানে তার সম্মানার্থে বড় একটি ভাস্কর্য তৈরি করা হয়, যার নিচে লেখা ছিল, ও স্ত্রী আমাদের রক্ষা করো। এটি দেখে স্ত্রী ফিরে যায়। যখন ওই স্ত্রী চান্দেরি গ্রামে থেকে বাইরে চলে যায়, তখন ওই গ্রামে আরেকটা শয়তান চলে আসে, যেটা মাটির নিচে থেকে উঠে আসে বিভৎস দেখতে। আর এই শয়তানের মাথা কাটা। এই মাথা কাটার শয়তান এমন এক শয়তান যার বডি অনেক বড় এবং শক্তিশালী। তার মাথা শরীর থেকে আলাদা, তবে যখন ওই চায় সে তার মাথা শরীরে লাগিয়ে নিতে পারে, আবার আলাদাও করে নিতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাত্রিবেলা একটি মেয়ে ঘরের বাইরে স্মোক করছিল, তখনই বলের মতো কিছু একটা তার দিকে গড়িয়ে আসে। মেয়েটি যখনই সেটা হাতে তুলে নেয়, সে দেখে সেটি একটি কাটা মাথা। ঠিক তখনই মাথা কাটা তার চুল দিয়ে মেয়েটিকে পেঁচিয়ে ধরে টেনে নিয়ে একটি পোর্টালের ভিতরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রুদ্রকে। সে তার জীবনে অনেক খুশি ছিল। হঠাৎ একদিন সকালে তার কাছে একটি চিঠি আসে। এক অজানা ব্যক্তি সেই চিঠি পাঠিয়েছে। রুদ্র ভাইয়া যখনই ওই চিঠির খাম খুলে, উনি ভিতরে চান্দেরি পুরাণের কিছু ছেঁড়া পাতা পান। আরেকটি কাগজে লেখা ছিল সে আসবে, আর সেই সব ছেঁড়া পাতায় মাথা কাটার ব্যাপারে লেখা ছিল। আমরা জানতে পারি এই চান্দেরি পুরাণ এমন একটি বই যেখানে এই চান্দেরি গ্রামের সব কাহিনী লেখা আছে। এই চিঠি দেখে রুদ্র ভাইয়া খুবই ভয় পেয়ে যায়। সে সোজা বিকির কাছে চলে যায় এই চিঠির ব্যাপারে কথা বলতে। বিকির কাছে এই জন্যই যায় কারণ কয়েক বছর আগে এই বিকি এই গ্রামকে স্ত্রী আতঙ্ক মুক্ত করে। সেই জন্য বিকি এখন এই গ্রামের হিরো। আর এদিকে আমাদের হিরো বিকি, সে শ্রদ্ধার প্রেমে মগ্ন। সে যেদিকে তাকায় শুধু শ্রদ্ধাকে দেখতে পায়, যাকে তাকায় শ্রদ্ধা মনে করে। রুদ্র বিকিকে চিঠি এবং মাথা কাটার ব্যাপারে জানায়, বলে সে আসবে, কিন্তু বিকি ওনার কথায় বিশ্বাস করেন না। এরপর বিকি তার বন্ধু বিট্টুর সাথে দেখা করে। আমরা জানতে পারি গত 2-1 বছরে এই গ্রাম থেকে অনেক মেয়ে পালিয়ে গেছে। মেয়েগুলা গ্রাম ছেড়ে কোথায় গেছে সে ব্যাপারে কেউ জানে না, তবে গ্রামের মানুষ মনে করে তারা পালিয়ে বিয়ে করেছে, কারণ তারা সবাই আধুনিক মনস্কের মেয়ে ছিল। আমরা দেখি বিট্টুর একটা গার্লফ্রেন্ড আছে যার নাম চিট্টি। চিট্টি তাদের সাথে দেখা করে। এই চিট্টি অনেক মডার্ন মেয়ে, আর বিট্টু তাকে অনেক ভালোবাসে। বিট্টু চিট্টির অনেক কেয়ার করে, 24 ঘন্টা লেগে থাকে তার পেছনে। এরপর রাতে দেখতে পাই বিট্টু বিকিকে নিয়ে চিট্টির বাড়িতে যায়। বিকি বাইরে অপেক্ষা করে, আর বিট্টু চিট্টিকে ঘুম পাড়ানোর গান শুনেও ঘুম পাড়িয়ে দেয়। চিট্টি ঘুমানোর পর বিট্টু বাইরে এসে বিকির সাথে কথা বলে। একটু পরে তারা চিট্টির চিৎকার শুনতে পায়। বিকি, বিট্টু এবং পরিবারের লোকজন আর প্রতিবেশী যখন চিট্টির ঘরে যায়, তারা দেখতে পেল দেয়াল ভেঙে চিট্টিকে নিয়ে গেছে মাথা কাটা ভূত। তারা দেখতে পেল বিশাল সাইজের একটি শরীর অনুযায়ী দেয়াল ভাঙা, তবে সেই শরীরে মাথা ছিল না। পাড়ার প্রতিবেশী সবাই মিলে চিট্টিকে খুঁজতে বের হয়। রুদ্র বড় একটি পায়ের ছাপ আবিষ্কার করে রাস্তায়। তারা আরো এগিয়ে যায়। তারা খোঁজাখুঁজি করে আরো এগিয়ে গেলে একটি মোড়ে একটি মাতাল লোককে দেখতে পাই, যে জানায় যে সে চিট্টিকে দেখেছে, যে মাথা কাটা ভূত নিয়ে গেছে। তবে তারা বিশ্বাস না করলে লোকটি যখন চিট্টির মোজা দেখায়, তখন তাকে বিশ্বাস করে। এই ভিড়ের মধ্য থেকে বিকি একটু দূরে একটা ছায়া লক্ষ্য করে। সে একাই ছায়া ফলো করে। সে ছায়াটাই পরিত্যক্ত একটি মহলে ঢুকে যায়, যেখানে একসময় স্ত্রী থাকতো। সে শ্রদ্ধাকে দেখতে পায়। শ্রদ্ধাকে দেখে সে জিজ্ঞেস করে যে সে এতদিন কোথায় ছিল। তার জন্য সে অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেছে। অন্যদিকে শ্রদ্ধা এগুলোতে মনোযোগ না দিয়ে জানায় যে গ্রামে একটি নতুন রাক্ষস এসে গেছে, যার নাম মাথা কাটা, যার টার্গেট শুধু মেয়েরা। যেভাবে স্ত্রী পুরুষদেরকে নিয়ে গেছিল, ঠিক তেমন ভাবে মাথা কাটা মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে যারা একটু মডার্ন মেয়ে। শ্রদ্ধা বিকির সাথে কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন বিকি বিশ্বাস করে যে মাথা কাটা নামে নতুন এক আতঙ্ক গ্রামে চলে এসেছে। এরপর সে রুদ্রবাইয়ের কাছে চলে যায়, যেখানে তার বন্ধু বিট্টু উপস্থিত ছিল। বিকি তাদের দুজনকেই মাথা কাটার ব্যাপারে জানায় এবং রুদ্রবাইয়ের কাছ থেকে আরো বেশি তথ্য জানতে চায়। মাথা কাটার ব্যাপারে রুদ্র বিকিকে জানায় যে সে বেশ কিছুদিন ধরে মাথা কাটার ব্যাপারে গবেষণা করছে। সে মাথা কাটার ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পেরেছে। সে জানায় যে মাথা কাটা ভূত তখন থেকে ছিল যখন স্ত্রী ছিল। আমরা জানতে পারি মাথা কাটা ভূত চন্দ্রবান নামের একজন ধনী মানুষ ছিল, যার শরীর সাইজে অনেক বড় ছিল। সে বেশ ধনীও ছিল।
আরামপ্রিয় এবং নেশাগুর ব্যক্তি, যার কাছে নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা তার কাছে বুকের পণ্য ছাড়া আর কিছুই না। আর স্ত্রী সে সময়ে একজন প্রস্টিটিউট ছিল, কিন্তু সেই প্রস্টিটিউট মানে স্ত্রী এক ব্যক্তির সাথে সম্পর্ক করে বিয়ে করে নেয়। সেটা দেখে চন্দ্রবানের অনেক রাগ হয়, আর এই জন্য সে স্ত্রী এবং তার স্বামীকে তাদের ছোট্ট মেয়ের সামনে পুড়িয়ে মেরে ফেলেছিল। আর স্ত্রী মরার পরে ভূত হয়ে এসে চন্দ্রবানের মাথা কেটে তার প্রতিশোধ নেয়, আর এই কারণেই তার নাম হয়ে গিয়েছে মাথা কাটা। আর হ্যাঁ, স্ত্রী যখন চান্দেরি গ্রামে ছিল তখন মাথা কাটা মাটির নিচে বন্দী ছিল, কিন্তু কয়েক বছর আগে বিকি যখন স্ত্রীর বিনি কেটে ফেলে সে তার শক্তি হারিয়ে ফেলে। স্ত্রী তখন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। অন্যদিকে মাথা কাটা মুক্ত হয়ে গেছে, সে বাইরে এসে মেয়েদের উপরে প্রতিশোধ নিতে থাকে, কেননা সে এখনো সে পুরনো চিন্তাধারায় রয়ে গেছে। সে মনে করে মেয়েদের ঘরের ভেতর থাকা উচিত, তাদের কোনো অধিকার নেই সমাজে। মাথা কাটার ব্যাপারে সব জানার পরে তারা এটা চিন্তা করে যে তারা তাকে কিভাবে হারাবে, চিট্টিকে কিভাবে বাঁচাবে। তারা মনে করে মাথা কাটাকে শুধু মাত্র স্ত্রী হারাতে পারে, কারণ স্ত্রী আগে তাকে মেরেছিল। এজন্য তারা স্ত্রীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। স্ত্রীকে শুধুমাত্র জানা খুঁজে বের করতে পারে, কেননা তার ভিতরে এখনো স্ত্রীর কিছু অংশ আছে। এজন্য বিকি আর বিট্টু সোজা দিল্লিতে জানার কাছে চলে যায়। জানার ঘরে তারা একটি নেকড়ে দেখতে পায়, যেটা কিনা পালিয়ে যায় তারা দরজা খোলার কারণে। জানাকে তারা উল্টা সিধা বুঝিয়ে গ্রামে নিয়ে আসে। গ্রামে আসার পর বিকি এবং বিট্টু জানাকে সত্যটা জানায়। জানা যখন জানতে পারে তাকে এখানে স্ত্রীকে খোঁজার জন্য নিয়ে আসা হয়, সে ভয় পেয়ে যায়। সে পারবে না বলে নিষেধ করে দেয়, তবে সবাই মিলে জানাকে ম্যানেজ করে নেয়। তারপর বিকি, বিট্টু, রুদ্রবায়া এবং জানা একটি পুরনো দুর্গে যায়, যেখানে একসময় স্ত্রী থাকতো। তারা বিশ্বাস করে স্ত্রীকে ওখানে পাওয়া যায়। তারা সেখানে স্ত্রীকে তো পায় না, কিন্তু হঠাৎ জানা গায়েব হয়ে যায়। আর কিছুক্ষণ পর জানাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার বন্ধুরা ভেবেছিল সে মারা গেছে। কিছুক্ষণ পর জানার জ্ঞান ফিরে আসলে তারা জান নিয়ে পালাতে থাকে, তবে মাথা কাটার মাথা তাদের পিছু করে। এক পর্যায়ে তারা গ্রামে ফিরে আসলে জানা স্ত্রীর মূর্তির কাছে গিয়ে ক্ষমা চায়। সেখানে মাথা কাটা চলে আসে, তাদের উপর হামলা করে দেয়। মাথা কাটা বিকিকে প্রায় মেরে ফেলতে চাইলে শ্রদ্ধার এন্ট্রি হয়, বিকিকে বাঁচিয়ে নেয়। শ্রদ্ধা মাথা কাটার সাথে যুদ্ধ করে তার চুলের বিনি দিয়ে, যেমনটা আমরা দেখেছিলাম স্ত্রী ওয়ানে বিকি স্ত্রীর চুলের বেনি কেটে দেওয়ার পর সেই বেনি শ্রদ্ধা তার চুলে লাগিয়ে নেয়। আর সেজন্য স্ত্রীর সব শক্তি এখন শ্রদ্ধার কাছে। শ্রদ্ধা মাথা কাটার সাথে ভালো ফাইট করে, কিন্তু মাথা কাটা শ্রদ্ধার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। শেষে মাথা কাটাকে রুখে দেয় শ্রদ্ধা। পরদিন সকালে আমরা দেখতে পাই তারা সবাই একসাথে হয়েছে। জানা বলে গতকাল যখন সে বেহুশ হয়েছিল তখন সে মাথা কাটা দুনিয়ায় চলে গেছিল। সে জানায় জায়গাটা বেশ আশ্চর্যজনক, সেখানে অনেক অন্ধকার ছিল, সব গাছ শুকনো ছিল, নদী ছিল একটা, কিন্তু নদীতে আগ্নেয়গিরির লাভা বইছিল। যে মেয়েগুলা গায়েব হয়ে গেছিল সবাই সেখানে বন্দী ছিল। সেখানে জানা চিট্টিকেও দেখেছে। তারা সবাই মাথা কাটা বসেছিল। এসব শুনে তারা বুঝতে পারলো যে এতদিন যে মেয়েগুলা গ্রাম থেকে গায়েব হয়ে যাচ্ছিল তারা গ্রাম থেকে পালিয়ে যায়নি, বরং মাথা কাটা তাদের গায়েব করে দিচ্ছিল। কিন্তু খুশির খবর হচ্ছে তারা সবাই এখনো জীবিত আছে। শ্রদ্ধা এবং বিকি মাথা কাটাকে মারার জন্য বেশ প্রস্তুতি নিয়েছে। এখন তারা মাথা কাটাকে মারতে প্রস্তুত। তো এখন তারা মাথা কাটে গ্রামে আনার জন্য একটি মেয়ে প্রয়োজন। তারা সুমা মানে তামান্না পাটিকে ট্রফি হিসেবে ব্যবহার করবে। এজন্য রুদ্রবায়া নিজের প্রেমিকা সুমার কাছে যায় এবং তাকে রাজি করে। এখানে বিকিকে শ্রদ্ধা স্পেশাল একটা ছুরি দেয় মাথা কাটাকে মারার জন্য। আমরা দেখতে পাই সুমার ডান্স চলছে, আর অন্যদিকে মাথা কাটা এসে উপস্থিত। তবে এদিকে গ্রামের সব পুরুষ সুমাকে রক্ষা করতে ঘিরে রাখে, আর আমাদের হিরো বিকি যায় মাথা কাটার সাথে যুদ্ধ করতে। মাথা কাটার এক চিৎকারে বিকি চিৎপটায়, আর বাকি লোকদের মাথা কাটা নিজের বশে করে নেয়। তারা পথ ছেড়ে দিলে সুমাকে মাথা কাটা নিয়ে যায়। বিকির সাথে সেখানে শ্রদ্ধারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সে গিয়েছিল মাথা কাটার মহলে মেয়েগুলোকে উদ্ধার করার জন্য। তবে সে সেখানে প্রবেশ করতে পারেনি। রুদ্রবায়া প্রেমিকাকে তুলে নিয়ে গেছে মাথা কাটা। তার মন অনেক খারাপ। রুদ্র জানালো যে সে মাথা কাটার ব্যাপারে যা জেনেছে সব চিঠির মাধ্যমেই জানেছে, কিন্তু সে জানে না কে তাকে এই চিঠি পাঠায়। তবে সে জানে যে কোন জায়গা থেকে তাকে এই চিঠি পাঠানো হচ্ছে, আর সেটা একটা পাগলাগারদ ছিল। তারা এটাও বুঝতে পারে যে যে ব্যক্তি এই চিঠি পাঠাচ্ছে সে মাথা কাটার ব্যাপারে সবকিছু জানে। তাদের গন্তব্য এখন সে পাগলখানা খুঁজে বের করা সে ব্যক্তিকে যে চিঠি পাঠাচ্ছিল। আর এখানে তারা অক্ষয় কুমারকে পায় যে চিঠিগুলো পাঠাচ্ছিল, এবং সে মাথা কাটার ব্যাপারে সব জানে। যখন তারা সবাই অক্ষয়কে জিজ্ঞেস করছিল যে সে মাথা কাটার ব্যাপারে এত কিছু কিভাবে জানে, সে জানায় যে মাথা কাটা তার পূর্বপুরুষ ছিল। অক্ষয় সবাইকে জানায় যে যে মেয়েগুলোকে মাথা কাটা তুলে নিয়ে গেছে তাদের সবাইকে খুব শীঘ্রই বলি দেবে। আর এই সময় গ্রামে পূজা চলছিল, আর পূজার শেষ দিন সব মেয়েগুলোকে বলি দেবে। আর সেদিন খুবই সন্দেহ ঘটে। তারা কিভাবে মাথা কাটাকে মারতে পারবে জানতে চাইলে অক্ষয় জানায় তাকে শুধু
শুধু তার মহলেই মারা যাবে। তবে কোনো নারী বা পুরুষ মাথা কাটার ঘরে যেতে পারবে না, মানে প্রবেশ করতে পারবে না। আধা আধা যেতে হবে, মানে অর্ধনারীশ্বর, যার অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এখন তাদের গন্তব্য মাথা কাটা ভূত এর আস্থান। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে প্রবেশ করবে কিভাবে। এখানে শ্রদ্ধা নিজের পাওয়ার ব্যবহার করে বিকির শরীরে প্রবেশ করে। এর ফলে তারা মাথা কাটা ভূতের রাজ্যে প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে প্রবেশ করে তারা আবার আলাদা হয়ে যায়। সেখানে বিকি গ্রাম থেকে গায়েব হয়ে যাওয়া মেয়েদের দেখতে পায়। শ্রদ্ধা জানায় মেয়েদেরকে তুমি উদ্ধার করো। এটাও জানায় যে স্ত্রীর চুলের বেনি এখন তার কাছে, তাই মাথা কাটা তাকে বলি দিতে চায়। কিন্তু মাথা কাটা জানতো না স্ত্রীর চুলের বেনি কার কাছে ছিল। সেজন্য সে গ্রামের মেয়েদের তুলে নিয়ে তাদের চুল নিয়ে নিত। বিকি তাদের কাছে যায় তাদের উদ্ধার করতে। এদিকে মাথা কাটা শ্রদ্ধাকে হামলা করে দেয়। তাদের মধ্যে তুমুল ফাইট হয়। তবে যেমনটা বলছিলাম যে মাথা কাটা শ্রদ্ধার চেয়ে বেশি পাওয়ারফুল, সেই জন্য এক পর্যায়ে শ্রদ্ধাকে মাথা কাটা দরাশি করে ফেলে, তার প্রাণবায়ু নিয়ে নিতে থাকে। বিকি দেখতে পেয়ে শ্রদ্ধার দিকে এগিয়ে যায় তাকে উদ্ধার করার জন্য, আর নিজের ছুরি দিয়ে মাথা কাটার মাথার 2 টুকরো করে ফেলে এক কোপে। সেখানে ঘটে আরেক বিপত্তি। 2 ভাগ হওয়া মাথা দুইটাই আবার পূর্ণ মাথা হয়ে গেছে। আগে ছিল একটা, এখন হয়ে গেল 2টা। তারা আবারও ওই 2টাকে 4 টুকরো করে। আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এখন 4টি মাথা হয়ে গেছে, আর এক সময় অনেক মাথা হয়ে যায়। সেখানে পাথরে গাঁথা ছিল সেই তলোয়ার যেটা দিয়ে মাথা কাটাকে বধ করেছিল স্ত্রী। শ্রদ্ধা বিকিকে সেই ছুরি উঠাতে বললে সে কিন্তু পারে না। তবে সেই একমাত্র ব্যক্তি ছিল যে তলোয়ারটি সেখান থেকে উঠাতে পারে। তারা কিছুতে মাথা কাটার সাথে পেরে উঠছিল না। ঠিক তখন বরুণ দাওয়ানের এন্ট্রি হয়, যে কিনা হাঁটতে হাঁটতে নেকড়েতে পরিণত হয়ে গেছে। এটি সেই নেকড়ে যেটা আমরা দিল্লিতে জানার বাসায় দেখেছিলাম পালিয়ে যেতে। সে মাথা কাটার উপর আক্রমণ করে, কিন্তু কাটা মাথাগুলা তার সাথে পেরে উঠছিল না। তাকে ভয় পেয়ে পালিয়ে যায়। মাথা কাটার বডিতে ঢুকে পড়ে। এতক্ষণ যুদ্ধ করছিল তার মাথার সাথে, এখন চলে এসেছে তার বডি। এখন সে পূর্ণ একটি দানব হয়ে গেছে। নেকড়ে তাকে আক্রমণ করতে গেলে সে এক আঘাতে তাকে দূরে ফেলে দেয়। সে দেয়ালে ধাক্কা খেয়ে সাময়িক অজ্ঞান হয়ে যায়। মাথা কাটা শ্রদ্ধাকে প্রায় পরাস্ত করে ফেলেছে। সে তার চুলের বিনি ছিঁড়ে দেয়। শ্রদ্ধা শক্তিহীন হয়ে গেলে মা বলে চিৎকার করে। আমরা দেখতে পাই সেখানে স্ত্রী চলে আসে। শুরু হয় স্ত্রী বনাম মাথা কাটা ভূতের যুদ্ধ। শ্রদ্ধা বিকিকে জানায় স্ত্রীর হাতিয়ার উঠিয়ে তাকে দেওয়ার জন্য। তবে এবার বিকি সেই অস্ত্র উঠাতে সক্ষম হয় আর স্ত্রীর হাতে দিয়ে দেয়। স্ত্রী মাথা কাটাকে ওই তলোয়ার দিয়ে বেশ কাবু করে ফেলে। স্ত্রী তার মাথা এবং শরীর আগ্নেয়গিরির লাভাতে নিয়ে যায়। শরীর লাভাতে ডুবিয়ে দেয় আর মাথা 2 টুকরো করে লাভাতে ফেলে দেয়। এভাবে মাথা কাটার খেলা শেষ হয়ে যায়। এরপর শ্রদ্ধা স্ত্রীকে চলে যেতে বলে। স্ত্রী চলে যায়। মাথা কাটার বিনাশ হয়ে গেলে যে মেয়েগুলো তার বশে ছিল সবাই মুক্ত হয়ে যায়, আর গ্রামের যে পুরুষগুলো তার বশে ছিল তারাও মুক্ত হয়ে যায়। পরের দৃশ্যে আমরা জানতে পারি শ্রদ্ধা আসলে স্ত্রীর মেয়ে। বিকি জানাই সে তো অনেক আগেই মারা গিয়েছিল, তবু তার মেয়ে কিভাবে হতে পারে? তার মেয়ে হয়তোবা অনেক আগেই মারা গেছে। শ্রদ্ধা জানাই সে অনেক আগেই মারা গিয়েছে। সে কোনো মানুষ নয়, সে নিজেও একটি আত্মা। সে শুধু গ্রামের মানুষদের সাহায্য করতে এসেছে, আর এখন তার কাজ শেষ, সে আবার চলে যাবে। তবে বিকিকে জানায় যে সে যখনই শ্রদ্ধাকে স্মরণ করবে তখন সে তার কাছে আসবে। এটি বলে সে বিকির সামনেই অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, এখানেই সমাপ্ত হয় স্ত্রী 2 মুভির গল্প। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই বরুণ ধাওয়ান নেকড়ে থেকে মানুষের রূপান্তর হয়। সে জঙ্গলে লুকিয়েছিল, জানা তাকে কাপড় এনে দেয় পরার জন্য। অন্য একটি সিনে আমরা দেখতে পাই অক্ষয় কুমারের কাছে একটি হাড়ি এসে পৌঁছায়, যেটার ভিতরে লাভা ভর্তি ছিল। এটি সেই লাভা ছিল যেখানে মাথা কাটাকে বিনাশ করেছিল। অক্ষয় কুমার যখন সে হাড়ির ডাকনা খুলে হাড়ির সব লাভা তার মুখে প্রবেশ করে। সাথে সাথে অক্ষয় কুমার শয়তানে রূপান্তরিত হয়ে যায়। এটি একটি হিন্ট ছিল যে পরবর্তী মুভিতে ভিলেন অক্ষয় কুমার থাকবে। আপনাকে ধন্যবাদ শেষ পর্যন্ত এক্সপ্লেনেশনটা দেখার জন্য। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।